দ্য ব্লু বুক অফ অর্গানিক কেমিস্ট্রির উপরে করা 2 নম্বর ভিডিওর মূল বক্তব্য ছিল হলো কার্বনের অনন্য বৈশিষ্ট্য নিয়ে। যে অনন্য বৈশিষ্ট্যের কারণে কার্বন মৌলের ভিতরে ক্যাটিনেশন ধর্মের উদ্ভব হয়েছে, আর এই ক্যাটিনেশন ধর্মের কারণে জৈব যৌগের প্রাচুর্যতা এত বেশি ছিল। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো কার্বনের সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে। কার্বনের সংকরণ নিয়ে কথা বলার পূর্বে আগে আমাদেরকে জানতে হবে সংকরণ কাকে বলে। যে প্রক্রিয়ায় বন্ধন গঠনের পূর্বে উত্তেজিত পরমাণুর বাইরের কক্ষপথের কাছাকাছি শক্তিসম্পন্ন 2 বা ততোধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, নতুন গঠন বিশিষ্ট, সুনির্দিষ্ট দিক বিশিষ্ট এবং সমান সংখ্যক অরবিটাল তৈরি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এখন কার্বনের ক্ষেত্রে আমরা এই হাইব্রিডাইজেশনটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। উত্তেজিত কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে যে এর বাইরের কক্ষপথে 4টি বিজোড় ইলেকট্রন রয়েছে এবং সেটি হলো 2s1, 2px1, 2py1, 2pz1। এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই আমরা কার্বনের বিভিন্ন প্রকার হাইব্রিডাইজেশনের ব্যাখ্যা করব। অবস্থাভেদে কার্বন 3 প্রকার হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে, যেমন sp3, sp2, sp। এখন কার্বনের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশন, এক্ষেত্রে কার্বনের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট 4টি sp3 অরবিটাল গঠন করার প্রক্রিয়াকে sp3 হাইব্রিডাইজেশন বলা হয়। এক্ষেত্রে যেহেতু একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে sp3 হাইব্রিড অরবিটাল গঠিত হচ্ছে, এই কারণে sp3 হাইব্রিড অরবিটালের ভিতরে s অরবিটালের বৈশিষ্ট্য হলো 25% এবং p অরবিটালের বৈশিষ্ট্য হলো 75%। আর এই বৈশিষ্ট্যের কারণে sp3 হাইব্রিড অরবিটালগুলি একটু লম্বাটে আকৃতির হয় এবং sp3 কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.5। সমস্ত অ্যালকেনের, বিশেষ করে যেখানে কার্বন কার্বন একক বন্ধন উপস্থিত, সেখানে সকল কার্বন পরমাণুই sp3 হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, অর্থাৎ কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজড অবস্থায় থাকে বা কার্বন পরমাণু sp3 সংকরিত অবস্থায় থাকে। কার্বন পরমাণু অন্য পরমাণুর সাথেও যদি সংযুক্ত থাকে জৈব যৌগে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হ্যালোজেন ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রেও কার্বন পরমাণু সবসময় sp3 সংকরিত অবস্থায় থাকে। এবার আসি কার্বনের sp2 সংকরণ নিয়ে। sp2 সংকরণ হলো যখন কার্বন পরমাণুর একটি s অরবিটাল এবং 2টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট 3টি sp2 সংকর অরবিটাল গঠন করে, তখন ওই সংকরণকে আমরা বলি sp2 সংকরণ। যেহেতু sp2 সংকরণে একটি s এবং 2টি p অরবিটাল মিলে তৈরি হচ্ছে, এই কারণে sp2 সংকর অরবিটালে s অরবিটালের বৈশিষ্ট্য থাকে 33.33% এবং p অরবিটালের বৈশিষ্ট্য থাকে 66.67%। এই বৈশিষ্ট্য থাকার কারণে sp2 অরবিটালের আকৃতি একটু গোলক আকৃতির হয়, অর্থাৎ লম্বাটে থেকে পরিবর্তিত হয়ে একটু গোলক আকৃতির হয়। sp2 সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.25। অ্যালকিনে যে সমস্ত কার্বন পরমাণুগুলি পরস্পর দ্বিবন্ধনে আবদ্ধ থাকে, সেই সমস্ত কার্বন পরমাণুগুলি sp2 সংকরিত অবস্থায় থাকে, অর্থাৎ যেখানে দ্বিবন্ধনযুক্ত কার্বন থাকবে সেই দ্বিবন্ধনযুক্ত কার্বনই sp2 সংকরিত। সেটা অ্যালকিনে হতে পারে অথবা কার্বন পরমাণু যখন অন্য কোনো মৌলের সাথে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি মৌলের সাথে দ্বিবন্ধনে থাকবে, তখনও কার্বন পরমাণু sp2 সংকরিত অবস্থায় থাকবে। ওকে, এবার আমরা কথা বলবো sp সংকরণ নিয়ে। যখন উত্তেজিত কার্বন পরমাণুর শুধুমাত্র একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট 2টি sp সংকর অরবিটাল গঠন করবে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো sp সংকরণ। এই sp সংকরণের ক্ষেত্রে s অরবিটালের বৈশিষ্ট্য হলো 50% এবং p অরবিটালের বৈশিষ্ট্য হলো 50%। এখানে যেহেতু s অরবিটালের বৈশিষ্ট্য sp3 sp2 থেকে অনেক বেশি হয়ে গেছে, এই কারণে sp হাইব্রিড অরবিটালগুলির আকৃতিগুলি গোলক আকৃতির হয় এবং কার্বন যখন sp সংকরিত থাকে তখন তার তড়িৎ ঋণাত্মকতার মান পরিবর্তিত হয়ে 3.8 হয়, অর্থাৎ
sp সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.8 সর্বোচ্চ পরিমাণে। ওকে, sp সংকরিত কার্বন কোথায় দেখতে পাওয়া যায়? অ্যালকাইনে যে সমস্ত কার্বন পরমাণুগুলি ত্রিবন্ধনে আবদ্ধ থাকে ওই কার্বন পরমাণুর প্রত্যেকটি হলো sp সংকরিত। অর্থাৎ যখনই কার্বন কার্বন ত্রিবন্ধনে আবদ্ধ থাকে তখনই কার্বন sp সংকরিত অবস্থায় থাকে। সেটা কার্বনের সাথেও হতে পারে অথবা নাইট্রোজেনের সাথেও হতে পারে, কারণ নাইট্রোজেনের সাথেও কার্বন ত্রিবন্ধনে আবদ্ধ হয় এবং সেই ক্ষেত্রে কার্বন sp সংকরিত থাকে। কার্বন আরেকটা বিশেষ ক্ষেত্রে sp সংকরিত অবস্থায় থাকে, আর সেটি হলো যখন একটা কার্বনের সাথে দুইটা দ্বিবন্ধন থাকে। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বনের সাথে দুইটা অক্সিজেন পরমাণু দুইটা দ্বিবন্ধনে থাকে, এই ক্ষেত্রে কার্বন পরমাণু sp সংকরিত থাকে। আবার ডাই ইন যৌগ অর্থাৎ যে সমস্ত অ্যালকিনে পরপর দুইটা দ্বিবন্ধন থাকে, কার্বন ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড কার্বন, তো এই ক্ষেত্রে যে কার্বনটার সাথে দুইটা দ্বিবন্ধন থাকে ওই কার্বনটা হচ্ছে sp সংকরিত। যেমন আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু দেখাই কোন কোন কার্বন কি কি সংকরিত অবস্থায় থাকে। যেমন কার্বনের সাথে যদি আরেকটা কার্বন একক বন্ধনে থাকে তাহলে এই কার্বনটি sp3 সংকরিত হবে। এই কার্বনটার সাথে যদি আরেকটা কার্বন দ্বিবন্ধনে থাকে তাহলে এই কার্বনটি sp2 সংকরিত থাকবে। এই কার্বনটার সাথে যদি আরেকটা কার্বন পরমাণু ত্রিবন্ধনে থাকে তাহলে এই কার্বনটি sp2 সংকরিত এবং এই কার্বনটি হবে sp সংকরিত। একইভাবে এই কার্বনটি হবে sp সংকরিত। এই কার্বনের সাথে যদি আরেকটা কার্বন ডাবল বন্ডে থাকে, তার সাথে আরেকটা কার্বন ডাবল বন্ডে থাকে, তার সাথে আরেকটা কার্বন সিঙ্গেল বন্ডে থাকে, তাহলে এই কার্বনটি হবে sp2 সংকরিত, এই কার্বনটি হবে sp সংকরিত, এই কার্বনটি হবে sp2 সংকরিত, আবার এই কার্বনটি হবে sp3 সংকরিত। আশা করি বোঝাতে পেরেছি। আবার যদি কোনো কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে থাকে তাহলে এই কার্বনটি হবে sp2 সংকরিত। কার্বনের সাথে যদি দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত থাকে দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড, তখন কার্বন হবে sp সংকরিত। ওকে, কার্বনের সাথে যদি নাইট্রোজেন ডাবল বন্ডে থাকে তাহলে কার্বন হবে sp2 সংকরিত। কার্বনের সাথে যদি নাইট্রোজেন ট্রিপল বন্ডে থাকে তাহলে কার্বন হবে sp সংকরিত। আশা করি পুরো বিষয়গুলো বোঝা গেছে। এই আলোচনার মূল বক্তব্য ছিল হলো অবস্থাভেদে কার্বন যখন বিভিন্ন সংকরণে অংশগ্রহণ করে তখন তার লোবের আকৃতি পরিবর্তন হয়ে যায় আর তড়িৎ ঋণাত্মকতার মান পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ sp3 হাইব্রিড কার্বনের লোবগুলি লম্বাটে, sp2 হাইব্রিড অরবিটালগুলির আকৃতি একটু গোলাকার, sp সংকরিত অরবিটালগুলির লোব আরো বেশি গোলাকার, sp3 কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম, sp2 সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান তার থেকে বেশি, sp সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান তার থেকেও বেশি। এই লোবের আকৃতি এবং তড়িৎ ঋণাত্মকতার মানের কারণে যৌগের ভিতরে বিভিন্ন ধরনের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। কাজেই আমরা যদি কার্বনের এই সংকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা রাখি তাহলে জৈব যৌগের গঠন, ধর্ম, বিক্রিয়া ইত্যাদি বোঝা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। ওকে, আজকের এই আলোচনাটা আমরা রাখলাম দ্য ব্লু বুক অফ অর্গানিক কেমিস্ট্রি বই থেকে। আশা করি তোমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।